দেখুন 82টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে। ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ওপর নজরদারি চালানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আদালতের দ্বারস্থ অর্জুন সিং। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে। অর্জুন সিং এর দাবি, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্য সরকারের তরফ থেকে তার গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। তার বাড়ি সংলগ্ন এলাকার চারিদিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে, যা অর্জুন সিং এর গোপনীয়তা ভঙ্গ করছে। দেখুন 82টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, ইভেন পণ্ডিত পুরোহিতদের, মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো করে তাকে 107 কেটে দিচ্ছে, 110 দিয়েছে। যার বয়স 70 বছর তাকে 110 কেটে দিচ্ছে। এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে। এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে, আমার একটা রাইট আছে, তো আমার একটা ইলেকশন, আমাকে পার্টি একটা নমিনেট করেছে, আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সাংবিধানিক রাইট আছে, সেটাকেও তারা করছে, ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, বিভিন্নভাবে হ্যাকেল করেছিল, সেইভাবে কি ওই লাইনে যাচ্ছে। পুলিশ যেভাবে করেছিল সেই লাইনেই যাচ্ছে, সেইটাই করছে। বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে, প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি, আমার সঙ্গে কে দেখা করতে আসে, কে কথা বলতে আসে, সবার উপরে নজরদারি। এমনকি সাউন্ড ট্যাপিং হচ্ছে, সাউন্ড টেপিং ওর মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। আমার নিচে কে কথা বলছে, আশেপাশে কে কথা, সেইগুলো করা হচ্ছে। রাজনৈতিক গোপনীয়তা নষ্ট হচ্ছে। রাজনীতিক গোপনীয়তা থেকে অনেক বড় কথা হয়, আমার যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিকের রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে, লঙ্ঘন করছে। আপনি সাংসদ, এটা কি পারে এরকম চারদিকে যেভাবে? সাংসদ ছেড়ে দিন, এটা আপনার একটা সাধারণ মানুষ হিসাবে সাংবিধানিক রাইটকে কেউ নিতে পারে না। আমার যে অধিকার আছে সেটাকে দেখার একমাত্র আমাদের কাছে পথ, আর কোর্ট ছাড়া কিছু নেই। বিধায়কের যেখানে বিধায়ক বসবাস করেন সেখানে একটা মানে যে কথাবার্তা বলার যে টেপিং করা হচ্ছে, পুলিশ করাচ্ছে। আর কে করাবে? এখানে পুলিশ ছাড়া কিছু নেই, তো তৃণমূলে পুলিশ ছাড়া কিছু নেই। কাকাকে জানিয়েছেন বিষয়টা? জানাবার তো কোনো ব্যাপার না। আমি তো আদালতে গেছি, আদালতের ভারতবর্ষে সবার একটা বিশ্বাস আদালতের উপরে। যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না, তখন বলে তোমার কোর্টে দেখে নেব। হাইকোর্টে যাচ্ছে, মঙ্গলবারে ডেট পড়েছে, হেরেই গেছে। অপরদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন, ওই এলাকায় আগে থেকেই সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। রাস্তায় ক্যামেরা লাগানো থাকলে অর্জুন সিং এর অসুবিধে হওয়ার কোনো প্রশ্নই নেই। এটা কবে লাগানো হয়েছে? সাংসদ তো ভালো বলতে পারবে কবে লাগানো হয়েছে। সম্প্রতি লাগানো হয়েছে, তিনি যখন বিজেপিতে যোগদান করেছেন তারপর থেকে সম্প্রতি এটা লাগানো হতে পারে না, আইদার এটা পুলিশ প্রশাসন লাগিয়েছে অথবা মিউনিসিপ্যালিটি লাগিয়েছে। ও পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার আছে। আর আমি জানি না, ডেটটা বললে সুবিধা হতো, কোন ডেটে লাগিয়েছে। আজকে তিনি অভিযোগ, এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিলেন। আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন, প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল, এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে। স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে, এখানেও লাগিয়েছে। এখন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? প্রাইভেসি বিঘ্নিত করছে। কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে? রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি? ওনার বাড়িতে কেউ আসতে যাচ্ছে স্বাভাবিক ব্যাপার তো, প্রশাসন দেখবে না ক্রিমিনাল ঢুকছে কি ঢুকছে না? কারোরই কোথাও এতদিন তো কোনো অসুবিধা হয়নি। প্রাইভেসি, বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট হয় নাকি? যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি? কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে,
তার মানে ওনার বাড়ি থেকে শুধু ক্রিমিনালদেরই যাতায়াত নাকি? ভাটপাড়ার বিধায়ক পবন সিং তিনিও জানিয়েছেন যে তার উপরে নজরদারি। কোনো নজরদারি হচ্ছে না। রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে, ওই অঞ্চলে প্রচুর খুন হয়েছে, ভাঙচুর হয়েছে, রাহাজানি হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা ঠিক রাখতে গেলে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নিয়েছে। বলছে পুলিশ এগুলো করাচ্ছে। পুলিশ প্রশাসন এরপরে যদি ভিকি যাদব মার্ডার হয়ে গেল, তখন তো ও বলেছিল সামান্য ঘটনা, এটা কোনো ব্যাপারই না। পরে তো দেখা গেল ওর ভাইপো জড়িত। বিজেপি আসার পরে, বিজেপিতে যোগদানের পরে এগুলো না না, এগুলো পুলিশ প্রশাসন অনেক আগে থেকে লাগানো, অনেক আগে থেকে। এটা আজকের কথা না, 2019-এর পর থেকে এখানে লাগানো। হঠাৎ 2019-এর পরে লাগানো, তারপরে 2022-এ আবার তৃণমূলে এলো। তখন ওর মনে হয়নি এত সিসি ক্যামেরা কেন আছে? হাইকোর্টে মামলা হয়েছে কি? হ্যাঁ, এবার বিচারপতি যা বলবেন তাই হবে। এই বিষয় নিয়ে বলতে গিয়ে জগতল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, অর্জুন সিং এর ঘরে অনেক কুখ্যাত দুষ্কৃতীরা লুকিয়ে রয়েছে, তাদের খোঁজেই পুলিশের তরফ থেকে এই সিসিটিভি লাগানো হয়েছে। ওই নতুন করে লাগানো হয়েছে কি? কিন্তু 2019-এই লাগানো হয়েছে। 2019 থেকে যখন ওখানে পরিস্থিতি খুব ভয়াবহ ছিল, যে চারিদিকে থমথমে অবস্থা, চারিদিকে আগুন জ্বলছে, লোকের বাড়িতে গুলিবোম চলছে, সেই সময় ওখানে এই ক্যামেরাগুলো লাগানো আছে। শুধুমাত্র তো ওনার বাড়িতে করে লাগানো হয়নি, রুস্তম গুমটিতে লাগানো আছে, 10 নম্বর গড়িতে লাগানো আছে, ব্যক্তিগত আমি এমএলএ অফিস, জগদ্দল এমএলএ অফিসের সামনে লাগানো আছে, মেইন রোডগুলোর উপরে লাগানো আছে। তাই তো বিকি যাদবের খুন যারা করেছিল তাদের চিহ্নিত করা গেল যে ওই ক্যামেরাতেই ধরা পড়ে। আর এটা একটা অসাধারণ ব্যাপার যে ওনার ভয় হচ্ছে, যেরকম ওনার ভাইপো ধরা পড়েছেন এই বিকি যাদবের খুনে ওই ক্যামেরার থ্রু দিয়ে। তো আরও অনেক মানুষ এরকম ওনার কাছে যাতায়াত করছে যারা বিভিন্ন খুনে জড়িত আছে। কয়েকজন মানুষ ওখানেই আশ্রিত, যে পাশে দেখবেন একটা সাদা বিল্ডিং আছে মজদুর ভবনের, ওই বিল্ডিংটা সিআইএসএফ থাকে একতলায়, আর একতলায় থাকে এই অঞ্চলে যত শুটার আছে, ক্রিমিনালস আছে, তারা ওই সাদা বিল্ডিংটার দোতলায় থাকে। এটা তো কোনো অজান্তে কিছু নয়, ওখানকার বাচ্চাকে জিজ্ঞাসা করলেও সে বলে দেবে। নজরদারিটা তাহলে কাদের উপর? ক্রিমিনালদের? কোনো নজরদারির বলে নয়, এটা তো বিগত দিন থেকেই লাগানো আছে, এটা তো নতুন করে কিছু লাগানো হয়নি। এতদিন যখন উনি টিএমসিতে ছিলেন তখন উনি এটা বুঝতে পারলেন না যে ক্যামেরাগুলো লাগানো আছে। আজকে হঠাৎ বিজেপিতে এসে ওনার এটা বুঝতে গেল যে আছে। কাল পর্যন্ত বাঙাল পুলিশ ছিল, আর আজকে সিআইএসএফ আসার সাথে সাথে ওনার এই ক্যামেরা দেখা গেল। আপনারা ছবিতে দেখে নেবেন, এই ক্যামেরাগুলো বহুদিন থেকে লাগানো আছে, নতুন করে না। আর দেখুন, প্র্যাকটিক্যালি অর্জুন একটা মিথ্যে সাংসদ, মিথ্যে কথা ছাড়া ওর কাছে কিছু নেই। এই ধরনের মিথ্যে কথাই ও খালি বলে। বলতে দিন ওকে, বাদবাকিটা কোর্টে মামলা করেছে, কোর্ট থেকে যা ডিসিশন হবে দেখা যাবে। তাহলে তো সবারই খুলবে, তাহলে আইন এবং নিরাপত্তা মানুষকে, সাধারণ মানুষকে কি করে দেওয়া যাবে, দেখা যাক। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম